আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মুরগির ক্যালসিয়াম ও গ্রোথ, রুচি এগুলো বাড়ানোর জন্য আমি যে ওষুধগুলো ব্যবহার করি তা আপনাদের এখন দেখাবো। আপনারা কীভাবে ওষুধগুলো দিবেন এবং মুরগির ওজন বৃদ্ধি, রুচি, প্যারালাইসিস থেকে শুরু করে বেশ কিছু রোগের কাজ করবে এবং মুরগির দ্রুত বাড়বে। সেজন্য আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা ভিটামিন ক্যালসিয়াম হিসেবে যেটা দিই সেটা হচ্ছে ফসকাল এফপি ভেট। এটা আমরা প্রতি লিটারে দিতেছি 1 মিলি করে। তার সঙ্গে আমি বলেছি যে প্যারালাইসিস যে মুরগিগুলো হয়, প্যারালাইসিস হইলে আমরা কি দেই এবং কি দিতে হবে। প্যারালাইসিসের কারণে আমরা এখানে যেটি দিচ্ছি রিবোথিন আমরা দেওয়ার কারণ হচ্ছে যে প্যারালাইসিস ঘাড়, ঠোঁট ও পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া রোধ করে, দুর্বলতা দূর করে এবং পায়ের পীড়া মোটা ও মজবুত করে। হজমের জন্য দ্রুতকারী 12টি এনজাইম তৈরি করে, ক্ষুধা বৃদ্ধি করে। তো এজন্য আমরা রিবোথিনটা দিই। রিবোথিনটা দিলে আপনার অনেক মুরগি দেখা যাবে যে আপনার প্যারালাইসিস থেকে মুক্ত হবে। আর এটা আমরা দিতেছি 2 লিটারে 1 মিলি, 2 লিটারে 1 মিলি দিতেছি। আর যেটা দিতেছি ভিটামিন হিসাবে আপনার এখানে রয়েছে এসকেজাইম প্লাস WS। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার খাদ্য হজম ও শোষণে সহায়তা করে, খাদ্য রূপান্তর হার উন্নতি করে, দৈহিক বৃদ্ধি ও অধিক নিশ্চয়তা, খাদ্যের ফসফরাস, লাইসিন, মিথা ও অন্য অনেক কাজ করে। আপনার অ্যাসিড রয়েছে, তাতে আমরা সব মিলিয়ে আমরা 3টা ওষুধ একসঙ্গে দিলে পরে দেখা যায় এখানে আমার মুরগির হজম শক্তি, পুষ্টি, পা মোটা এবং প্যারালাইসিস থেকে মুক্ত হওয়ার জন্য যে ওষুধগুলো সেটা আমরা অবরত দিয়ে থাকি। এবং মুরগি প্রায় আমাদের আজকে 27 দিন বয়স। 27 দিনে একটি মুরগির দৈহিক ওজন হয়েছে 2200 থেকে 2300 গ্রাম। তো আপনারা যারা খামার করবেন, শুধু আমার দিকে না, আমি যেভাবে লালন পালন করেছি এবং আপনারা যেভাবে লালন পালন করবেন, অবশ্যই আপনাদের পাশে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আপনাদের মুরগির দৈহিক ওজন এবং আপনাদের মুরগির সকল ধরনের অসুখ থেকে রক্ষা পাবে। তো আপনারা অবশ্যই খামার করার আগে অনেক কিছু দেখবেন, পরামর্শ নেবেন, বুঝবেন, তারপরে খামার করবেন। না বুঝে খামার করবেন না। এবং কোন ওষুধ কোন সময় দিতে হবে বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে খামার পরিচালনা করি।